ফের তৃণমূল কংগ্রেসকে জোট বার্তা কংগ্রেসের। তৃণমূলের সঙ্গে আলোচনা চলছে। তৃণমূলের জন্য কংগ্রেসের দরজা খোলা রয়েছে। দুপক্ষের মধ্যে চাপানুতোর স্বাভাবিক। দুপক্ষেরই লক্ষ্য বিজেপিকে হারানো। মমতাকে সাংসদ বানায় কংগ্রেসে, এমনই বলেছেন জয়রাম রমেশ। আপনাদের আবারও জানিয়ে রাখি, ফের তৃণমূলকে বার্তা, জোট বার্তা দিল কংগ্রেস এবং জয়রাম রমেশ যেমনটা বলেছেন যে তৃণমূলের জন্য কংগ্রেসের দরজা খোলা রয়েছে। দুপক্ষের মধ্যে চাপানুতোর স্বাভাবিক, তবে দুপক্ষেরই লক্ষ্য হলো বিজেপিকে হারানো। জয়রাম রমেশ কি বলেছেন শোনাবো। बातचीत जारी है। टीएमसी के साथ हमारे दरवाजा हमेशा के लिए खुले थे। हम बातचीत कर रहे हैं। हम आज भी चाहते हैं, क्योंकि टीएमसी ने भी कहा है, ममता बनर्जी ने भी कहा है कि मैं इंडिया गठबंधन को मजबूत करना चाहती हूं। मुझे बीजेपी हराने का पहला सबसे महत्वपूर्ण मकसद, सर्वोपरि मकसद, एक ही मकसद बीजेपी को हराना है। वो भी कांग्रेस का ही रवैया है, कांग्रेस की रणनीति है, कांग्रेस का मकसद वही है। तो हम उम्मीद करते हैं कि तृणमूल कांग्रेस तू मैं तो होती रहती है हमारे दोनों पार्टियों के बीच में, पर हम ममता जी का बड़ा सम्मान करते हैं। और कांग्रेस पार्टी की कांग्रेस पार्टी ने उनको पहली बार सांसद बनाया था। कांग्रेस पार्टी में आगे गई है। कुछ कारण वो हमारी पार्टी छोड़ गई, पर उनका पार्टी का नाम देखिए, तृणमूल कांग्रेस। तृणमूल भी है और कांग्रेस भी है। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা। সুচন্দ্রিমা, আমরা যেমনটা দেখছি যে লোকসভা নির্বাচনের আগে কিন্তু ইতিমধ্যেই আপ এবং কংগ্রেস শিবির তারা কিন্তু নিজেদের মধ্যে একটা আসন সমঝোতা রফা করে ফেলেছে, যেমনটা জানা যাচ্ছে। কিন্তু বাংলায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের সেই আসন সমঝোতা কি আদৌ হবে? কতটা সফল হতে পারে সেই জোট বাংলায়, কি মনে হচ্ছে? দেখো, কংগ্রেস এখনো জোট বার্তা তারা দিয়ে চলেছেন এবং সদর্থক অর্থে যে আলোচনা চলছে সেই কথা ভারত জোড়ো ন্যায়যাত্রার এই বাংলা পর্বে জয়রাম রমেশ থেকে শুরু করে রাহুল গান্ধী বাংলায় প্রবেশের আগে পর্যন্ত দিয়েছিলেন। কংগ্রেস নেতৃত্ব এখনো নিজেদের সিদ্ধান্তে যেটা তারা অনড়, যে কংগ্রেস দরজা খুলে রেখেছে তৃণমূল কংগ্রেসের জন্য। তৃণমূল কংগ্রেস যদি একলা চলন নীতিতেই সিদ্ধান্তে তারা অনড় থাকে, সেক্ষেত্রে আলোচনা কতটা ফলপ্রসূ হবে সে বিষয়ে তারা কিছু বলছে না, কিন্তু সদর্থক একটা ইঙ্গিত তারা এখানেই দিচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সোনিয়া গান্ধীর একবার কথা হলেই সেই জট হয়তো কেটে যেতে পারে। তাই কোথাও জয়রাম রমেশ গতকাল এই যে বার্তাটা তিনি দিয়েছেন যে তৃণমূলের জন্য দরজা খোলা, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রথম সাংসদ পদ কংগ্রেসে দিয়েছিল এবং দুপক্ষের মধ্যে রাজ্য স্তরে সেই চাপানুতোর থাকাটা স্বাভাবিক, যেটা কংগ্রেস নেতৃত্ব বারংবার আজকে 42 দিন ধরে ভারত জোড়ো ন্যায়যাত্রা চলছে এবং সেখানে বারংবার এটা তারা বলছেন যে প্রাদেশিক গন্ডগোলগুলো সেটা ভারত জোড়ো যাত্রার যেমন লক্ষ্য নয়। ভারত জোড়ো ন্যায়যাত্রায় সেখানে আসন সমঝোতা নিয়ে যখনই কথা উঠেছে তারা এটাই বলার চেষ্টা করেছে যে পাখির চোখ 2024-এর লোকসভা নির্বাচন এবং জোট লোকসভা নির্বাচনে লড়াই করবে। আঞ্চলিক স্তরে অর্থাৎ আঞ্চলিক দলের সাথে বিধানসভা নির্বাচনে যে একতা বা যে মুখোমুখি লড়াইয়ের ভাবনা সেটা সেই জায়গাতেই থাকবে এবং সেটা লোকসভা পরবর্তী সময় সেটা সিদ্ধান্ত নেওয়া হবে সে কি কৌশলে সেটা চলবে। কিন্তু যেখানে আজকে আম আদমি পার্টির সঙ্গে পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট, মধ্যপ্রদেশ, দিল্লি এই জায়গায় যদি কংগ্রেস এবং আম আদমি পার্টির মধ্যে সমঝোতা হয়ে থাকে এবং সেখানে সেই কংগ্রেস বার্তাটা দেওয়ার চেষ্টা করছে যে আপের সঙ্গে যদি এই সমঝোতা, যেটা তারা বারংবার বলে আসছিল যে হবে হবে, সেটা যদি ফলপ্রসূ হয়ে থাকে এবং যৌথ সাংবাদিক বৈঠক করে তারা যে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে যে কতটা কাকে জমি ছাড়া হচ্ছে এবং উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির সঙ্গেও মোটামুটি ভাবে কথা হয়ে গেছে, সেই ঘোষণা মতে অনুযায়ী যদি বাংলায় কংগ্রেস নেতৃত্ব যেটা আশা করে রেখেছে যে 5টা আসন তারা দাবি করেছে তৃণমূলের কাছ থেকে, কিন্তু তৃণমূল কংগ্রেস কোথাও গিয়ে তারা বলছে যে 2টোর বেশি 3 নম্বর আসন কংগ্রেস এখান থেকে জিততে পারে, সেটা একেবারে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। সুচন্দ্রিমা, আপাতত ধন্যবাদ তোমাকে।